রেকর্ডিং স্টার্ট করেছি। আমরা একটু আস্তে ধীরে শুরু করি। আশা করি সবার সাথে ল্যাপটপ আছে। আমার সাথে সাথে আজকের কাজগুলি একটু কইরেন, কারণ কি এইসব কুয়েরিগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে আপনার ইয়ার জন্য, কি বলে জানি, মিডের জন্য কুয়েরিগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। সো ল্যাবে যেগুলি জিনিস করাচ্ছে এগুলি বোথ ফর ল্যাব অ্যান্ড থিওরি। তো এই জন্য অনলাইনে থাকায় রেকর্ডিংগুলিও পাবেন, আপনাদের জিনিসগুলো বুঝতেও একটু সুবিধা হবে। ঠিক আছে? জি ওকে। স্যার। তো ঠিক আছে। সবাই জয়েন করতে থাকুক আস্তে ধীরে, সমস্যা নাই। রেকর্ডিং চলতেছে, চলতেছে না? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আমরা একটু কাজ স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, সবাই একটু বিএলসি তে লগ ইন করে আপনাদের সাথে নেশন নামের যে ডেটাবেসটা শেয়ার করা হয়েছে ওইটা একটু ডাউনলোড করেন। ঠিক আছে? নেশন নামের একটা ডেটাবেস আছে আপনাদের সাথে শেয়ার করা, এরকম নেশন এসকিউএল, ওই জিনিসটা একটু ডাউনলোড করেন সবাই। বিএলসি তে শেয়ার করা আছে। আমি যদি একটু বিএলসি তে যাই, মাই কোর্স ল্যাব, এখানে যে ডেটাবেসটা দেওয়া আছে না, নেশন ডেটাবেস, এটা একটু সবাই ডাউনলোড করে ফেলেন। এটা, স্যার, হ্যাঁ বলেন স্যার। স্যার L2 ল্যাবে যে ল্যাব রিপোর্টের জন্য হ্যাঁ দিছিলেন না? হ্যাঁ ওটা প্রাইমারি কি ফরেন কি এর কথা বলতেছেন না, রুম নং? জি স্যার। ওইটা তো বলছি, আমি ডিসকর্ডে রিপ্লাই করছি। আর একটা জিনিস একটু সবাই একটু দেখেন, এই ডিসকর্ডে আমি চ্যানেল বানায় দিছি, দেখতে পারতেছেন আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, এই জেনারেলে এইসব জি স্যার। কথা বলবেন না। এই যে ইউনি ডিসকাশন নামে যে চ্যানেলটা আছে, এখানে একটু কথা বলবেন। অনেকে বলতে পারেন স্যার ইউনি ডিসকাশন চ্যানেল তো দেখতে পারতেছি না। এটা দেখার জন্য রোলসে যাবেন, রোলসে গিয়ে এটাতে এই স্টুডেন্ট, এটাতে ক্লিক করবেন, ইয়োলো, আর হলো আপনার সেকশন যেটা ওইটাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন, মানে রোল পেয়ে যাবেন। ঠিক আছে? এই দেখেন এনারা রোল নিয়ে রাখছে, এই তো তাদের রোল দেওয়া আছে। স্টুডেন্ট রোলটা থাকলে আপনারা এইসব লক চ্যানেলগুলি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? যত প্রকার ডিসকাশন হবে সব ইউনি ডিসকাশন নামের চ্যানেলে হবে। বুঝা গেছে? ওকে স্যার, ক্লিয়ার। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে। সো গেল। একটু সবাই নেশন যে ডেটাবেসটা আছে এটা একটু ডাউনলোড করেন। ডাউনলোড করা হলে আমাকে বলেন, তাহলে আমরা স্টার্ট করি কাজ। এই তো এই ডেটাবেসটা, নেশন ডেটাবেস, এটা একটু ডাউনলোড করেন। করছি স্যার। ওকে। যদি ডাউনলোড হয়ে থাকে দেন আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো যে আমরা যখন কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে চাই একটা প্রজেক্টে, তখন আমরা গিটহাব ইউজ করতে পারি, রাইট? আমি আমার এন্ড থেকে কাজ করলাম, আমার একজন টিমমেট আমার তার এন্ড থেকে কাজ করলো, এবং আস্তে আস্তে সব কোডগুলি গিটহাবে পুশ করার মাধ্যমে একে অপর দেখতে পারতেছি, পুল করতে পারতেছি, এভরিথিং। বাট এই যে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করব, এই ডেটাবেস কি আমার লোকাল সার্ভারে না? মানে জ্যাম্পের থ্রুতে একটা লোকাল সার্ভার ক্রিয়েট হয়, ওইখানে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করতেছি না? সো এই ডেটাবেসটা আমরা পাস করব কিভাবে? এই ডেটাবেসটা পাস করার একটা ওয়ে হচ্ছে, আমি এখান থেকে আমার ডেটাবেসটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে আমার ফ্রেন্ডের কাছে পাঠাবো, দেন ফ্রেন্ড ওই জিনিসটা ইম্পোর্ট করবে। ঠিক আছে? সো কোনো ডেটাবেস ডাউনলোড করবেন কিভাবে? প্রথমে ওই ডেটাবেসে যাবেন, ডেটাবেসে গিয়ে এখান থেকে একটা এক্সপোর্টের অপশন থাকার কথা, একটু দাঁড়ান। এক্সপোর্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে কি ক্লিক করলে, এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে দেখেন টেস্ট ডট এসকিউএল নামের একটা ডেটাবেস ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? ডেটাবেস কিভাবে নিজের পিসি থেকে ডাউনলোড করবেন বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু দেখালে বলা। ওকে। ধরেন আপনি এই টেস্ট ডেটাবেসটা ডাউনলোড করবেন, তো এই জন্য এইটাতে ক্লিক করে এক্সপোর্ট যে অপশনটা আছে এখানে যাবেন। যাওয়ার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা ডাউনলোড হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এখন কথা হইলো, ধরেন এখন আপনি ডাউনলোড না, আপনার ফ্রেন্ড ডেটাবেসে কিছু মডিফিকেশন করছে, ওইটা আপনাকে পাঠাইছে। ঠিক আছে? এখন কি করতে হবে? জিনিসটা আপনার পিসিতে ইম্পোর্ট করতে হবে। এখন ধরেন আমি এই নেশন ডেটাবেস যেটা আছে, নেশন ডট এসকিউএল, এই ডেটাবেসটাকে ইম্পোর্ট করতে চাই। সো ইম্পোর্টের কাজটা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাকে
যেই ডেটাবেসটা আমি ইম্পোর্ট করব ওই সেম নামে আমার একটা এমটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? সো আমি কোন নামে ডেটাবেস ইম্পোর্ট করতে চাচ্ছি? নেশন, নেশন ডট এসকিউএল যেটা। সো এর জন্য আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব, ক্রিয়েট ডেটাবেস নেশন, নেশন গো দিলাম। তাহলে দেখেন নেশন নামের একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এখন আমি এইটার এই ডেটাবেস বা এই এমটি ডেটাবেসের ভিতরে আমি ওই পার্টিকুলার ডেটাবেসটাকে ইম্পোর্ট করব। সো এটাতে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব, করার পর ব্রাউজে যাব, ব্রাউজে যেখানে আছে আমার কই গেল, নেশন ডেটাবেস থেকে নিলাম, নিয়ে জাস্ট নিচে এসে ইম্পোর্টে ক্লিক করলাম। তাহলে দেখেন সাথে সাথে নেশন ডেটাবেসের মধ্যে যা যা সেভ ছিল, যেসব টেবিল সেভ ছিল, টেবিলের ভিতরে যেসব ডেটা সেভ ছিল, সব কিন্তু আমার ডেটা এখানে ইম্পোর্ট ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে? এই কাজটা বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার। ওকে। সো আমরা আগের ক্লাস পর্যন্ত কি কি কোয়েরি দেখেছি? আমরা ডিডিএল পার্টের জন্য ক্রিয়েট দেখছি, অল্টার দেখছি, ড্রপ দেখছি এবং ওগুলির ভেরিয়েশনগুলি দেখছি। এরপর ডিএমএল পার্টের ইনসারশন, ডিলিশন, আপডেট আর কি, হ্যাঁ এই কয়েকটা জিনিস দেখছি এবং ওদের ভেরিয়েশনগুলি দেখছি। আর আজকে রেকর্ড অন। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অন আছে, রেকর্ড ইয়েস, রেকর্ড অন গোয়িং। সো এছাড়া এখন আমরা যে পার্টের কাজটা দেখব সেটা হলো ডিকিউএল এর পার্ট বা সার্চিং এর পার্ট। আমরা যদি কোনো ডেটা, পার্টিকুলার ডেটাকে অ্যাক্সেস করতে যাই, আমরা তো এতক্ষণ মানে স্ট্রাকচার অনুযায়ী আমরা টেবিলগুলি ক্রিয়েট করতেছিলাম, ওগুলির ফরেন কি দিচ্ছি, ওইগুলির প্রাইমারি কি দিচ্ছি, এরপর এর ভিতরে ডেটা আমরা ইম্পোর্ট করতে মানে ইনপুট দিচ্ছি, এইসব কাজ দেখছি। এখন আমরা যদি কোনো পার্টিকুলার ডেটা সার্চ করে বের করতে চাই বা অ্যাক্সেস করতে চাই, তখন আমরা কি কাজ করব? এটাই হলো আজকের লেকচারের মেইন থিং, ডিকিউএল পার্ট। ঠিক আছে? সো লেটস স্টার্ট। ধরেন কান্ট্রিজ নামের একটা ডেটাবেস আছে। ঠিক আছে? দেখেন কান্ট্রিজ নামে যে ডেটাবেসটা আছে ওইটার মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে আছে কান্ট্রি আইডি, নেম, এরিয়া, ন্যাশনাল ডে, কান্ট্রি কোড 3, রিজিয়ন আইডি। ঠিক আছে? এরপর আমার ডেটা ইনসার্ট করা আছে, অনেকগুলি ডেটা ইনসার্ট করা আছে, 25টার মতো নাকি আরো বেশি আছে? ও আচ্ছা, অনেকগুলি আছে, আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। এইভাবে আপনারা জিনিসপাতি চেঞ্জ করে মানে পেজ চেঞ্জ করে করে ডেটাগুলি দেখতে পারবেন। সো অনেক ডেটা দেওয়া আছে। সো এখন আমরা যদি এইটার ভিতর থেকে কোনো ধরনের ডেটা সার্চ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, কিভাবে করব, এই কাজটা আমরা দেখি আসুন। সো ফর সার্চিং উই নিড টু ইউজ সিলেক্ট কিওয়ার্ড, সরি সিলেক্ট কিওয়ার্ড। ঠিক আছে? তো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সিলেক্ট কিওয়ার্ড ইউজ করার, যে আমরা প্রথমে সিলেক্ট লিখব, এরপর আমাকে বলতে হবে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম। যদি মাল্টিপল অ্যাট্রিবিউট দেখতে চাই তাহলে কমা কমা দিয়ে আমার লিখতে হবে অ্যাট্রিবিউট নেম 1, অ্যাট্রিবিউট নেম 2 করে যতগুলি অ্যাট্রিবিউট আমি দেখতে চাই অতগুলা। এরপর আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে ফ্রম, ফ্রম লিখে বলতে হবে যে আমি কোন টেবিল থেকে এই ডেটাগুলি দেখতে চাচ্ছি, টেবিল নেম। ঠিক আছে? এটা হচ্ছে আমার সিলেক্ট কিওয়ার্ডের ফরম্যাট। সো আমরা যদি এখন এই কান্ট্রিজ টেবিল থেকে কোনো ডেটা দেখতে চাই তাহলে আমরা কি করব? কান্ট্রিজ টেবিলের ভিতরে কি কি অ্যাট্রিবিউট আছে আমরা একটু দেখি। কান্ট্রি আইডি, নেম, এরিয়া, ন্যাশনাল ডে, কান্ট্রি কোড 2, কান্ট্রি কোড 3, রিজিয়ন আইডি, এসব জিনিস আছে। সো ধরেন আমি এখান থেকে দেখতে চাচ্ছি কান্ট্রি আইডি কমা নেম কমা এরিয়া, এই তিনটা জিনিস আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে? তারপর দিব হলো ফ্রম, কোন টেবিল থেকে দেখতে চাচ্ছি ওই টেবিলের নাম, কান্ট্রিজ। সো আমাকে বলেন যে আমি এখানে বলতেছি যে এইখান থেকে কান্ট্রিজ টেবিল থেকে আমি তিনটা কলামের ভ্যালু দেখতে চাচ্ছি এবং কোন টেবিল থেকে? কান্ট্রি টেবিল থেকে। এখন আমি যদি গো দেই তাহলে আমাকে কি দেখাবে বলতে পারবেন? এনিওয়ান? স্যার ডাটাগুলা ডাটা, কোন জায়গায় আছে টেবিলের? কান্ট্রি আইডি, নেম, এরিয়া। কান্ট্রি আইডি, নেম, এরিয়া দিয়ে আমার যত এন্ট্রি আছে সবগুলি এন্ট্রিকেই সে দেখাবে। সো আমি যদি গো দেই তাহলে দেখেন কান্ট্রি আইডি, নেম, এরিয়া দিয়ে সে আমাকে সবগুলি ডেটা, এখন আমরা যদি জাস্ট আগাতে থাকি তাহলে সে আমাকে সবগুলি ডেটা দেখাবে। আমি 10 নাম্বার পেজে একবারে চলে আসি। ঠিক আছে?
সবগুলি ডেটা দেখাবে। এখন আমি যদি বলি সিলেক্ট, আমি এখন বলতেছি যে আমি কান্ট্রি আইডি, নেম, এরিয়া, ন্যাশনাল ডে, কান্ট্রি কোড 2, কান্ট্রি কোড 3, রিজিয়ন আইডি সবগুলি অ্যাট্রিবিউট দেখতে চাইতেছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলি অ্যাট্রিবিউট একটা একটা করে লিখতে পারি। নেম, তারপরে এরিয়া, স্যার এভরিথিং ইউজ করলে হয় না? এরপর এটাই প্রবলেম হলো কি, আমাদের অনেক কিছু লিখতে হইতেছে, এটা প্রবলেম। সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, সিলেক্টের পর যদি একটা স্টার দিয়ে দেই, তাহলেই আমার সিস্টেম ধরে নেয় যে ওই টেবিলের যত অ্যাট্রিবিউট আছে বা যত ক্যারেক্টারিস্টিক আছে সবগুলি সে আমাকে শো করবে। সো আমরা যদি দিই সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ, দেন গো দেই, তাহলে সে আমাকে সবগুলি অ্যাট্রিবিউট সহ আমার সবগুলি ডেটা দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? স্টারের কাজটা জি বোঝা স্যার। গেছে? ওকে। জি স্যার। জি স্যার। এখন দেখবো হলো আমরা কন্ডিশনের বিষয়টা, আমরা কিভাবে এটার ভিতরে কন্ডিশন অ্যাপ্লাই করে পার্টিকুলার ডেটা গ্র্যাব করে নিয়ে আসতে পারি। দেখেন এখানে অনেক ডেটা আছে, ঠিক আছে, কিন্তু আমি চাইলে এখান থেকে বলে দিতে পারি যে আমি একটা পার্টিকুলার ডেটা দেখতে যাচ্ছি। ধরেন আমি বলতে চাচ্ছি যে আমি আফগানিস্তানের ডেটাটা খালি দেখব। সো এখানে দেখেন আফগানিস্তান কোন অ্যাট্রিবিউটের আন্ডারে পড়তেছে, আফগানিস্তান লেখাটা নেম। নেমের আন্ডারে। সো এখানে আমি বলে দিতে পারি সিলেক্ট স্টার বা অল ফ্রম কান্ট্রিজ ওয়্যার নেম ইজ ইকুয়াল টু আফগানিস্তান। আফগানিস্তান। আরে আফগানিস্তান, আমি কি বানান ভুল করছি? আফগানিস্তান, আফগানিস্তান থান নাকি এইচ? আফগানিস্তান বানান কি? স্যার এইচ হবে জি এর পরে আফগানিস্তান। আফগানিস্তান জি এইচ এ। ও ইয়া, থ্যাংক ইউ। সো দেখেন অনলি আমাকে আফগানিস্তানের ডেটাটা শো করতেছে। আচ্ছা, যদি কেউ রিকোয়েস্ট দিয়ে থাকে, রিকোয়েস্ট দেয় নাই, আপনার ফ্রেন্ডদেরকে বলেন যে ইউনিভার্সিটি মেইল দিয়ে জয়েন করতে, তাহলে আর রিকোয়েস্ট দিতে হবে না। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পার্টিকুলারলি আফগানিস্তানের ডেটাকে গ্র্যাব করে নিয়ে আসলাম। জি স্যার। আমি এখান থেকে আরো ডেটা মানে আরো কন্ডিশন চাইলে অ্যাড করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমি বলতেছি যে আমি নেম দিয়ে সার্চ করব না, আমি এরিয়া দিয়ে সার্চ করব। ঠিক আছে, তাও কোনো পার্টিকুলার এরিয়া না, আমি এরিয়ার রেঞ্জ দিয়ে সার্চ করব। আমি বলতে পারি যে যাদের এরিয়া 50,000-এর উপরে সেই সব ডেটা তুমি আমাকে শো করো। সেই ক্ষেত্রে আমরা কি লিখব, এরিয়া ইজ গ্রেটার দেন 50,000। ঠিক আছে, যদি দেই তাহলে দেখেন যেই সব দেশের এরিয়াটা 50,000-এর উপরে সেই সব ডেটাই কিন্তু আমাকে খালি শো করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আমি যদি রেঞ্জগুলি আরেকটু কি বলবো, আরেকটু স্পেসিফিক করতে চাই, যে আমি বলে দিতে চাই যাদের এরিয়া 50,000-এর উপরে এবং 1,00,000-এর নিচে আমি তাদের ডেটা আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এরিয়া 50,000-এর উপরে অ্যান্ড আমরা চাইলে অ্যান্ড অপারেটর ইউজ করতে পারবো, অ্যান্ড এরিয়া লেস দেন কত, 10,000। 1,00,000। 50,000-এর উপরে 10,000-এর নিচে হয় নাকি? 1,00,000। দশক শতক হাজার অযুত লক্ষ 1,00,000। আমি 10,000 লিখছি নাকি? আরে ওকে, 50,000-এর উপরে বাট 1,00,000-এর নিচে, দেখেন এই সব ডেটা আমাকে এখন শো করতেছে। ঠিক আছে, জি স্যার। ওকে। আমরা সিমিলার ওয়েতে এন্ড এর জায়গায় অরও ইউজ করতে পারি, অর অপারেটরেরও সেম সেম টাইপের কাজ আছে। ঠিক আছে, সো এটা একটু দেখে নিন, ওটা আলাদা করে আর দেখালাম না এখন। এন্ড হলো ওকে। এখন এই কন্ডিশনটা যে আছে, এরিয়া ইজ গ্রেটার দেন 50,000 এন্ড এরিয়া ইজ লেস দেন 1,00,000, এই জিনিসটাকে আমরা আরেকটা রিপ্রেজেন্টেশনের থ্রুতে দেখতে পারি, সেটাকে আমরা বলি বিটুইন।
আছে, বিটুইন কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা বিটুইনটা কিভাবে ইউজ করব, বিটুইনটা ইউজ করব এভাবে যে আমরা তখন বলবো হইলো ওয়্যার এরিয়া বিটুইন কত কতর মধ্যে আমার রেঞ্জটা ছিল 50,000 থেকে 1 লাখ। 1 লাখ। সো ওয়্যার এরিয়া বিটুইন 50,000 টু অ্যান্ড 1 লাখ, 10,000। সো আমাকে সেম ডেটাই রিটার্ন করতেছে, ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমাকে বলেন তো, আমি যদি বলি যে আমার আফগানিস্তান আর কি কি কান্ট্রি আছে, আফগানিস্তান, আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার ডেটাটা আমাকে দেখাও, তাহলে আমি এটা কিভাবে লিখবো? between the হ্যাঁ বুঝি নাই। হোয়ার বিটুইন। বিটুইন কিভাবে? বিটুইন অনলি ও নিউমেরিক্যাল আচ্ছা ভ্যালুর জন্য হবে বিটুইন। স্যার, তাহলে এন্ড দিয়ে দিয়ে দেখাই দিব অথবা অর দিয়ে। এন্ড দিয়ে দিয়ে দেখাইলে কি হবে? মানে এন্ড দিয়ে দিয়ে কিভাবে দেখাবো একটু বলেন তো। তাহলে ওয়্যার কি লিখবো? কান ওয়্যার নেম, নেম, নেম ইকুয়াল টু ওয়্যার নেম ইকুয়াল টু স্যার আর্জেন্টিনা আফগানিস্তান, আফগানিস্তান, তারপর এন্ড অথবা এন্ড কিভাবে হবে? অর হবে। অর। এন্ড বার আচ্ছা দুইটা কান্ট্রির নাম কি দুইটা একই হইতে পারবে, মানে ডিফারেন্ট হইতে পারবে নাকি? না না। অর নেম ইকুয়াল টু আর্জেন্টিনা, তাই না? আর্জেন্টিনা অর নেম ইকুয়াল টু বার্সেলোনা। বার্সেলোনা কোনো কান্ট্রির নাম না, হ্যাঁ অস্ট্রেলিয়া, ঠিক আছে। সো আমি যদি গো দেই তাহলে তিনটা কান্ট্রির ডেটা আমাকে শো করতেছে, ঠিক আছে। এখন এই কাজটা এই বারবার আমরা দেখেন অ্যাট্রিবিউটের নামগুলি বলতে হইতেছে, এটা একটা ঝামেলা না, বারবার অ্যাট্রিবিউটের নাম বলা আর বারবার অর দেওয়া। সো এটার একটা ইজি ওয়ে আছে। এই ইজি ওয়েটা কি, আমরা বারবার নেম এভাবে না লিখে আমরা যদি এভাবে ডিরেক্ট লিখি ওয়্যার নেম ইন, ঠিক আছে, ওয়্যার নেম ইন দিয়ে আমরা ব্র্যাকেট দিব এবং ব্র্যাকেটে আমরা আমাদের ডিজায়ার্ড ভ্যালুগুলি পাস করে দিব। আফগানিস্তান, আরে আমার কিটা, আর্জেন্টিনা, আর এটা কি জানি বলছিলাম, অস্ট্রেলিয়া। সো আমাকে সেম রেজাল্টই রিটার্ন করতেছে, ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন ইনের কাজটা? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এখন আমি যদি আপনাকে এই কোয়েশ্চেনটা একটু মডিফাই করে বলি, আমি ওই সকল কান্ট্রির নাম দেখতে চাই, মানে কি বলে, আমি আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া বাদে সকল কান্ট্রির ইনফরমেশন দেখতে চাই, তাহলে কি করা যায়? এখন যেটা করছি ওটা হলো আমি আফগানিস্তান, আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার ইনফরমেশন দেখতে চাই, বাট আমি এখন বলতেছি যে আমি আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া বাদে যা আছে তাদের ইনফরমেশন দেখতে চাই, তাহলে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু না, সেক্ষেত্রে আমরা দিব নট ইন, ঠিক আছে, জি নট স্যার। ইন। তাহলে দেখেন এই যে আফগানিস্তানও বাদ দিয়ে দিছে, 2 নম্বরে ছিল, আর্জেন্টিনাও বাদ দিয়ে দিছে, 9 নম্বরে ছিল, আর অস্ট্রেলিয়াও বাদ দিয়ে দিছে, ওইটা মনে হয় কততে ছিল, 18, 17 কিছু একটাতে ছিল, ওইটাও বাদ দিয়ে দিছে, মেইন কথা, ঠিক আছে। নট ইনের বিষয়টাও বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো। আহ, এরপর আমরা আরেকটু অ্যাডভান্স আগাই। তো ধরেন এখন আমার কাছে কি কি জানি কান্ট্রি ডেটাবেজে কি কি আছে। সো ধরেন আমি এখন চাচ্ছি হলো সর্ট করতে, কোনো একটা অ্যাট্রিবিউটের বেসিসে সর্ট করতে। কিসের বেসিসে সর্ট করব? ধরেন এই জিনিসটা এরিয়ার বেসিসে সর্ট করব, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে। তাহলে এই কাজটা কিভাবে করব?
ঠিক আছে? স্যার অপারেটর দিয়া অপারেটর বলতে না, এখানে কিওয়ার্ডই আছে, সর্ট করার জন্য আমাদের কিওয়ার্ডই আছে। ধরেন আমরা বলতেছি সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ, মানে কান্ট্রিজের সব অ্যাট্রিবিউট আমি দেখব। অর্ডার বাই, আমার কিওয়ার্ডটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই আমাকে বলে দিতে হবে যে কোন অ্যাট্রিবিউটের সাপেক্ষে আমি সর্ট করতে চাচ্ছি। তো কিসের সাপেক্ষে আমি সর্ট করতেছি? এরিয়া। অর্ডার বাই এরিয়া কো দেই। তাহলে দেখেন সে আমাকে ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিছে। দেখছেন? জি স্যার। আমাকে সব অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিছে। সো এই সিমিলার ওয়েতে আমরা যদি জিনিসটাকে সমস্যা কি, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ অর্ডার বাই, এখন আমি ধরেন চাচ্ছি হলো জিনিসটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে, মানে বড় থেকে ছোট। সো আমি লিখবো অর্ডার বাই এরিয়া, এরপর দিব এই কিওয়ার্ডটা ডিসেন্ড, DESC। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেটা দেখেন বড় থেকে ছোট ডেটার মধ্যে আসছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা তো লাগবে না আমার, আপাতত সরাই দিলাম। হয়ে গেল। আর অ্যাসেন্ডিং এ তো আমাদের ডিফল্ট ওয়েতে অ্যাসেন্ডিং অর্ডারে দেয়। সো আমি যদি ডিফল্ট ওয়েতে না দিয়েও এক্সপ্লিসিটলি বলে দিতে চাই অ্যাসিং, তাহলে মানে অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে আমরা ইউজ করব ASC। ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডারের রুল হচ্ছে এরকম। গো দেই, তাহলে দেখেন ওই সেম ওয়েতে আমাকে দেখাচ্ছে। ওকে। সো আমাদের যে কোয়েরিগুলি এক্সামে আসবে বা আমরা যখন প্রজেক্ট বানানোর সময় কোয়েরি ইউজ করব, তখন আসলে আমরা এইভাবে ইউজ করব না যে আমাদের সিলেক্টের সাথে হয়তো অর্ডার বাই ইউজ করতে হবে বা সিলেক্টের সাথে হয়তো ওয়্যার ইউজ করতে হবে। আমাদের জিনিসগুলি সব কম্বাইন্ডলি ইউজ করতে হবে। তাহলে আমাকে একটু বলেন তো, যদি আমি আপনাদেরকে বলি যে আমি ওইসব কান্ট্রির ইনফরমেশন ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই যাদের এরিয়া 50,000-এর উপরে এবং 1 লাখের নিচে, তাহলে কি করব? এটা তো একটু জটিল হয়ে গেল স্যার। হ্যাঁ, একটু জটিল হয়ে গেল। সো আমি কোশ্চেনটা একটু লিখি যদি এরকম, যে শো মি দ্য ডিটেলস অফ দোজ countries which has area more than 50,000 and countries which is area more than 50,000 less 50,000 or less than 100,000। ঠিক আছে না? দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ ঠিক আছে। 100,000 in descending order। ঠিক আছে, ধরেন আমি আপনাদেরকে এরকম একটা কোশ্চেন দিলাম, শো মি দ্য ডিটেল অফ দোজ কান্ট্রিজ হুইচ হ্যাজ এরিয়া মোর দেন 50,000 অর লেস দেন 100,000 ইন ডিসেন্ডিং অর্ডার। এই কাজটা কিভাবে করা যায়? সরি, অ্যান্ড এই কাজটা আমরা কিভাবে করতে পারি? স্যার ফার্স্টে তো সিলেক্ট ফ্রম কান্ট্রিজ দিতে হবে, এটা হ্যাঁ মাস্ট। হ্যাঁ, তারপরে তারপরে স্যার কান্ট্রির সাথে কি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবো নাকি হ্যাঁ নিচে? হ্যাঁ, কান্ট্রির সাথে অ্যাপ্লাই করব কন্ডিশনটা প্রথমে। তাহলে স্যার আগের মতন যে লাইনগুলো লিখছে ওগুলো শুধু কান্ট্রির সাথে লিখে দিব। মানে হ্যাঁ, কি হবে লাইনটা একটু বলেন। স্যার এরিয়া গ্রেটার দ্যান 50,000 অ্যান্ড লেস দ্যান 1 লাখ। স্যার এরিয়া বিটুইন 50,000 এন্ড 1 লাখ। লেস দেন হচ্ছে হলো গিয়া 1 লাখ, ওটা দিয়া তারপর হচ্ছে হলো গিয়া লাস্টে হচ্ছে গিয়া ডিএসসি অর্ডার, এটা দিতে হবে অর্ডার বাই হোয়াট এভার ডিএস দিয়েছি। ডিসেন্ডিং। জিনিসটা হবে সিলেক্ট স্টার স্টার ফ্রম কান্ট্রিজ ওয়্যার
ওয়্যার Between কি বলে জানি এরিয়া বিটুইন 50 50,000 50,000 and and 1 lakh। লাখ। 1 লাখ, ঠিক আছে। সো এটা করলে কি হবে, সে আমাকে 50,000 থেকে 1 লাখের মধ্যে রেঞ্জের ডেটাগুলা বা এন্ট্রিগুলা নিয়ে আসবে। এরপর আমাকে কি করতে হবে, জিনিসটা সর্ট করতে হবে। সো ডিসেন্ডিং অর্ডার ডিএস বাই ডিসেন্ডিং, সরি অর্ডার বাই কি, কি দিয়ে অর্ডার করতে হবে, এরিয়া ডিসেন্ডিং। তাহলে দেখেন 1 লাখ থেকে 50,000-এর মধ্যে যেসব ডেটা আছে ওইগুলিই সে আমাকে শুধু শো করতেছে, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আমি এই কোশ্চেনটা আরেকটু মডিফাই করে দিলাম। মডিফাই করে দিয়ে বললাম যে আমাকে অনলি হাইয়েস্ট যে তার ডেটাটা দেখাও, মানে 50 থেকে 1 লাখের মধ্যে যেসব কান্ট্রি আছে তাদের মধ্যে যে হাইয়েস্ট এরিয়া যা যেই কান্ট্রির, ওই কান্ট্রির মানে ইনফরমেশনটা তুমি আমাকে শো করো। তাহলে কি করব? তাহলে পারবো না। ডিসেন্ডিং অর্ডারে করে দেন লিমিট 1 করতে হবে। এক্স্যাক্টলি, সো উই নিড টু ইউজ লিমিট 1। এটা হলো আরেকটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা আমাদের এন্ট্রিগুলোকে লিমিট করে দিতে পারবো। সো লিমিট 1 মিন্স যে প্রথম থেকে আমি ফার্স্ট ডেটাটাকে শুধু নিব। সো আমি যদি একটু গো দেই, তাহলে দেখেন 1 লাখ থেকে 50,000-এর মধ্যে যেসব ডেটা আছে তাদের মধ্যে থেকে যে হাইস্ট এরিয়া হোল্ডিং কান্ট্রি সাউথ কোরিয়া, ওর ডেটাটাই সে আমাকে অনলি শো করতেছে, ঠিক আছে। জি স্যার। ওকে, সিমিলার ওয়েতে আমাকে যদি বলতো টপ 3 কান্ট্রির বা টপ 3 এরিয়া মানে হাইয়েস্ট এরিয়া হোল্ডিং কান্ট্রির ইনফরমেশন দিতে, তাহলে আমরা জাস্ট এখানে 3 দিতাম, ঠিক আছে। ওকে স্যার। তাহলে আপনারা একটা ছোট একটা কাজ করেন, ছোট ইজি একটা কাজ করেন, যে হোল কান্ট্রিজ টেবিলের মধ্যে হাইয়েস্ট এরিয়া কোন কান্ট্রির, ওই কান্ট্রির ইনফরমেশনটা একটু আমাকে বের করে দেখান। স্যার কোশ্চেনটা একটু লিখে রাখেন। Find out the details of আরে of the country with highest area, details of the country with JG highest area, এটা। স্যার লিমিট 1 পর্যন্ত তো সেম থাকবে না? করেন, করে একটু চেষ্টা করেন। স্যার রাশিয়ান ফেডারেশন। রাশিয়ান ফেডারেশন, তাই না? দেখি তাহলে আমরা কি বলছি, ডিটেল অফ দ্য কান্ট্রি উইথ দ্য হাইয়েস্ট এরিয়া, তাহলে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি। সো এখানে আমি কোনো পার্টিকুলার রেঞ্জ দিতে যাচ্ছি না, সো আলাদা কোনো কন্ডিশন নেই,
অনলি আমি অর্ডার বাই দিয়ে সর্ট করব, অর্ডার বাই ডিসেন্ডিং, অর্ডার বাই এরিয়া ডিসেন্ডিং, ডিসেন্ডিং হ্যাঁ লিমিট ওয়ান। দেন হলো লিমিট 1 রাশিয়ান ফেডারেশন। ঠিক আছে, বুঝতে পারছেন এটা সবাই? কেউ যদি না বুঝে থাকেন বলেন। জি স্যার। আচ্ছা, এখানে আর কি কি আছে? সো এখন আমরা যেটা দেখব সেটা হলো একটু অ্যাগ্রিগেট ফাংশনের পার্ট দেখব। অ্যাগ্রিগেট ফাংশন বলতে কি বোঝায়? অ্যাগ্রিগেট ফাংশন বলতে বোঝায় হলো যে কম্বাইন্ডলি সে আমাকে একটা ডেটা জেনারেট করে দিবে। একটা যেটা জেনারেট করে দেওয়া মানে কি? ধরেন আমার এই টেবিলের মধ্যে অনেক ডেটা আছে, এখন আমি চাচ্ছি হলো এরিয়া, মানে এখানে যত ডেটা দেওয়া আছে সব এন্ট্রির মানে ওভারঅল অ্যাভারেজ এরিয়া সাইজ কত, মানে যত কান্ট্রির এখানে এরিয়া দেওয়া আছে তাদের অ্যাভারেজ সাইজ কত, এটা আমি বের করতে যাচ্ছি। সো অ্যাভারেজ ক্যালকুলেট করে কিভাবে? এই টোটাল এরিয়া আমার যোগ করতে হবে, আর এই যোগ করার পর যতটা এন্ট্রি আছে অত দিয়ে আমার ভাগ দিতে হবে, তাহলে আমার অ্যাভারেজ চলে আসতেছে, রাইট? সো আমাকে একটা রেজাল্ট সে রিটার্ন করতেছে। সো এইগুলি যে এই ধরনের ফাংশন রিটার্ন করে, এইসব একটা মানে কম্বাইন্ডলি একটা অ্যান্সার রিটার্ন করে, সেগুলিকে আমরা মেইনলি বলতেছিল অ্যাগ্রিগেট ফাংশন। সো অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে আমাদের আছে হলো সাম, কাউন্ট, এরপর আছে হলো এভারেজ, ম্যাক্স, আর হলো মিন। ঠিক আছে, এই পাঁচটা আমার অ্যাগ্রিগেট ফাংশন আছে। তো দেখি একটা একটা করে আমরা দেখার চেষ্টা করি। সো আমি এখানে যে টেবিলটা আছে, টেবিলে এরিয়ার সামটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, সো এরিয়ার সাম যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি লিখবো? যে সিলেক্ট, আমরা কি দেখতে চাইতেছি ওইটার উপর ডিপেন্ড করতেছে। আমরা টেবিলের এরিয়ার সামেশনটা দেখতে চাচ্ছি। সো আমরা লিখবো হলো সাম, এরপর আমরা এরিয়াও লিখতে পারি, মানে হ্যাঁ, মানে যেই কি বলে জানি কলামের সামেশন আমি চাচ্ছি ওই কলামের নামটা আমার লিখতে হবে। সো সিলেক্ট সাম, দেন ফ্রম, কোন টেবিল থেকে দেখতে চাচ্ছি? কান্ট্রিজ। তাহলে দেখেন এরিয়ার সামটা সে আমাকে ক্যালকুলেট করে দিছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এখানে একটা জিনিস দেখেন যে সে যে আমাকে একটা রেজাল্ট রিটার্ন করছে, এটার জন্য সে নিজের মতো একটা এরিয়ার হেডিং দিয়ে দিছে, সাম তারপরে ব্র্যাকেটে এরিয়া, এটা হলো তার টেবিলের হেডিং দিয়ে দিছে। এখন আপনারা চাইলে এই জিনিসটা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারেন, যে আমি আসলে এই নামটা চাচ্ছি না টেবিলের হেডিং, আমি অন্য নাম দিতে যাচ্ছি। ফর ইনস্ট্যান্স যে আমি দিতে যাচ্ছি হলো সামেশন অফ এরিয়া, এমন কিছু একটা দিতে যাচ্ছি, সামেশন অফ এরিয়া, এরকম আমি নাম দিতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করতে পারেন? সিলেক্ট সাম এরিয়া দিয়ে এরপর আমরা একটা কিওয়ার্ড ইউজ করব অ্যাজ, এরপর দিব সামেশন অফ এরিয়া ফ্রম কান্ট্রিজ। সো এখন যদি আমি গো দেই তাহলে দেখেন এই যে কাস্টমাইজ যে নামটা সেটা এখানে চলে আসছে, সামেশন অফ এরিয়া।
তো এটা কি খালি এই জায়গায় শো করতেছে নাকি হচ্ছে গিয়া ডাটাবেসের মধ্যে এটা এটা ইনবিল্ট হয়ে ডেটাবেসে গেছে? সেভ হচ্ছে না, এটা ডেটাবেসে সেভ হচ্ছে না। আমরা এখানে যত কোয়েরি সার্চ কোয়েরি দেখলাম এগুলি ডেটাবেসে সেভ হচ্ছে না, এগুলি জাস্ট টেম্পোরারি আমাদের একটা মানে ভিউ লেভেলে শো করতেছে, দ্যাটস ইট। ঠিক আছে? ওকে স্যার। ওকে। এখন আমি যদি বলি যে আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি, যে আমার কান্ট্রির এরিয়ার অ্যাভারেজটা আমি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট ইউজ করব এভিজি, আর এটা দিব এভিজি এরিয়া। তাহলে অ্যাভারেজ এরিয়া সাইজটা আমার চলে আসছে। ঠিক আছে? জি স্যার। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে আমার যে ডেটাবেসটা আছে, কান্ট্রি টেবিলটা যে আছে, কান্ট্রি টেবিলে টোটাল কয়টা এন্ট্রি আছে, কয়টা এন্ট্রি দেওয়া আছে, এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে পারে, তাহলে আমরা এটা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা ইউজ করব হলো কাউন্টের অ্যাগ্রিগেট ফাংশন, কাউন্ট। এখন কি কাউন্ট করব আমরা? টোটাল এন্ট্রি কয়টা আছে, রাইট? মানে টোটাল রো কয়টা আছে, এটা আমার ক্যালকুলেট করতে হবে, তাই না? জি স্যার। সো আমরা কাউন্টের পর এখানে কিভাবে জিনিসটা ক্যালকুলেট করতে পারি? আমরা কান্ট্রি আইডি দিয়ে ক্যালকুলেট করতে পারি, যে একটা কান্ট্রি আইডি, আরেকটা কান্ট্রি আইডি, আরেকটা কান্ট্রি আইডি, এভাবে ক্যালকুলেট করতে পারি, অথবা পুরা একটা রো এর ইনফরমেশনকে একটা হিসেবে কাউন্ট করতে পারি। সো এইখানে আমরা যদি স্টার দেই, স্টার দিলে বোঝায় হলো হোল একটা এন্ট্রি, পুরা একটা এন্ট্রিকে সে একটা হিসেবে কাউন্ট করতেছে। এভাবে করে সে থ্রু আউট, মানে এই হোল ডেটাবেস, হোল টেবিলের সব এন্ট্রিকে একটা একটা করে কাউন্ট করবে। সো কাউন্ট স্টার দিয়ে অ্যাজ টোটাল, টোটাল এন্ট্রিজ দিয়ে ফ্রম কান্ট্রিজ। সো টোটাল 239টা এন্ট্রি আমার আছে, এই জিনিসটা আমাকে বের করে দিল। ঠিক আছে? জি স্যার। আমরা এখান থেকে ম্যাক্স আর মিনও বের করতে পারি। আমরা যদি দেই ম্যাক্স, ম্যাক্স দিয়ে দেই যে আমরা এরিয়ার মধ্যে, মানে এরিয়া কলামটার মধ্যে ম্যাক্স ভ্যালু কোনটা, বা ম্যাক্স ডেটা কোনটা আর কি, ম্যাক্সিমাম ভ্যালুর ডেটা কোনটা, ওটা যদি বের করতে চাই তাহলে আমরা ম্যাক্স ইউজ করতে পারি। তাহলে সে আমাকে ম্যাক্সিমাম, এই তো আমাদের যে রাশিয়ার পার্টটা ছিল ওই ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে শো করতেছে। মিনের জন্য আমরা জাস্ট ইউজ করব হলো মিন। ঠিক আছে? মিন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে শো মি দ্য ডিটেলস অফ দোজ কান্ট্রিজ হুইচ আর হ্যাভিং এরিয়া সাইজ গ্রেটার দেন অ্যাভারেজ সাইজ অফ দ্য কান্ট্রিজ। কোশ্চেনটা কি তাইলে? আমাকে বলছে যে এই কান্ট্রি টেবিলের যে অ্যাভারেজ এরিয়া সাইজটা আছে তার থেকে বড় যেসব কান্ট্রি আছে সেই সব কান্ট্রির ইনফরমেশনটা আমাকে তুমি শো করো। এটা যদি আমাকে কোশ্চেনটা বলে তাহলে আমার কোয়েরিটা কি হবে? তার আগে এবারে সাইজটা বাইট করতে হবে, তারপর হচ্ছে ওটার থেকে বড় যেগুলো আছে ওগুলো কি দিব, সার্চ করতে দিব। তাহলে আমার কিওয়ার্ডগুলি আমি কিভাবে বসাবো, কিভাবে লিখবো? একটু নিজেরা ট্রাই করেন তো, এরপর আমি করে দিচ্ছি। আমি ওইসব কান্ট্রির ইনফরমেশন দেখতে চাই যেসব কান্ট্রি অ্যাভারেজ সাইজ থেকে বড়, অ্যাভারেজ কান্ট্রি সাইজ থেকে বড়। তার where area is greater than, তারপরে অ্যাভারেজ, এভারেজ করতে মাঝখানে এরিয়া দিব। এক্স্যাক্টলি, একটু তাহলে নিজেরা একটু করেন তো এটা।
করতে পারছেন এটা? হ্যালো? না স্যার হয় নাই এখন। আচ্ছা, 45 এর মধ্যে দেখেন, নাহলে এরপর আমি করতেছি। স্যার পারি না। আচ্ছা, এখানে আমাকে কি বলছে যে ওইসব কান্ট্রির ইনফরমেশন দেখাইতে যেসব কান্ট্রির এরিয়া আমার এভারেজ এরিয়া সাইজের থেকে বেশি, রাইট? সো আমরা লিখবো সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ। এই পর্যন্ত তো কোনো প্রবলেম নাই আশা করি, কান্ট্রিজ, তাই না? না স্যার। এখন আমাকে কি বলছে, যার এরিয়া ওয়্যার এরিয়া সাইজ ইজ গ্রেটার দেন, কত থেকে গ্রেটার? এভারেজ এরিয়া। এভারেজ এরিয়া। আমি যদি কি সমস্যা, ইনভ্যালিড স্যার এটা আমিও মারছিলাম, ইনভ্যালিড রঙই দেখাইছে। প্রপোর্শন, না না দাঁড়ান দেখতেছি। সিরিয়াস ট্রান্সফারটাকে হ্যাভিং ইউজ করবো আমি, হ্যাভিং, না এটা তো হবে না। ওয়ারি হবে এভারেজ। স্যার এভারেজটাও সিলেক্ট করতে হবে। সাব কোয়েরি তো এখন দেখাতে চাচ্ছি না, নরমালি কি করা যায় না? নরমালিও তো করতে পারার কথা। সাব কোয়েরির প্রবলেমে চলে গেল। Where area is greater than select, আর কি হয়? Yes হয়। আচ্ছা, এটা এখন দেখাইতে চাই নাই, আমি ভাবছি এটা ছাড়াই হবে। সো এটাকে বলা হয় একটা নেস্টেড কোয়েরি, একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি বা সাব কোয়েরি, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে দেখাবো, এটা এখন দেওয়া ঠিক হয় নাই, মাই ব্যাড। আচ্ছা, এখানে মেইনলি কি কাজ হচ্ছে দেখেন, যে এটুক পর্যন্ত তো নরমাল, যে আমার এরিয়া পর্যন্ত, ওয়্যার এরিয়া ইজ গ্রেটার দেন, এটা বুঝলাম। এরপর আমাকে এই এভারেজ এরিয়া সাইজটা একটা কোয়েরির থ্রুতে রিটার্ন করে আনতে হবে। মানে এখানে আমরা জিনিসটা কি বসাই সাধারণত, যে এরকম না, যে এরিয়া ইজ গ্রেটার দেন ধরেন 50,000।
এখন আমি ধরে নিতেছি 50,000 হলো আমার এভারেজ এরিয়া সাইজ। এই 50,000টা তো আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। কিসের মাধ্যমে বের করতে হবে? একটা অ্যাগ্রিগেট ফাংশনের থ্রুতে। সো এই কাজটা আমাদের মেইনলি করতে হবে হলো আরেকটা কোয়েরি চালিয়ে। সেটাকে আমরা ওই নর্মালি এভারেজ সাইজ যেভাবে বের করি সেটাই একটা কোয়েরির থ্রুতে আমরা এখানে বের করতেছি, ওই ভ্যালুটার এগেইনস্ট এটা কম্পেয়ার হচ্ছে। এটাকে বলা হয় সাব কোয়েরি বা নেস্টেড কোয়েরি। এটা নেক্সট ক্লাসে দেখবো। আমি ভাবছি এটা নর্মালি করা যাবে। মাই ব্যাড। ওকে, এরপর আমরা একটু জাম্প করি হলো গ্রুপ বাই নিয়ে। গ্রুপ বাই, এখানে একটা জিনিস দেখেন যে আমরা যদি এই কন্টিনেন্ট টেবিলটা অন করি, এখানে প্রত্যেকটা কন্টিনেন্টকে একটা আইডি দিয়ে ম্যাপ করে দেওয়া আছে। মানে নর্থ আমেরিকান মানে 1, এশিয়া মানে 2, আফ্রিকা মানে 3, ইউরোপ মানে 4, সাউথ আমেরিকা মানে 5, ওশেনিয়া 6, অ্যান্টার্কটিকা হলো 7। ঠিক আছে? তো দ্যাট মিনস যে এখানে যখন আমরা দেখতেছি এই আরুবা বা এই আফগানিস্তানের কথা যখন বলতেছি, তখন এটা কোন রিজিয়নে পড়তেছে? রিজিয়ন 2 তে। রিজিয়ন 2 মানে কি? এটা এশিয়াতে আছে, রাইট? ফরেন কি থ্রুতে এটা কানেক্ট করে দেওয়া আছে। তারপর আমরা যদি আলবেনিয়ার কথা দেখি, এটা আছে হলো 4 এ। 4 মানে কি? 4 মিনস হলো ইউরোপ। ঠিক আছে? এখন আমি যদি চাই বের করতে, কান্ট্রিজ টেবিল থেকে এই জিনিসটা বের করতে চাই যে কোন কন্টিনেন্টে কয়টা করে কান্ট্রি আছে, আমি এই জিনিসটা বের করতে চাচ্ছি। কোন কন্টিনেন্টে কয়টা করে কান্ট্রি আছে, তার মানে এখানে আমার কোন অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করতে হবে ফার্স্টে বলেন তো? আমি কাউন্ট করতে চাচ্ছি যে কয়টা কান্ট্রি আছে, তো এখানে কোন অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করব? কাউন্ট। কাউন্ট, রাইট? সো সিলেক্ট কাউন্ট। কাউন্ট আমরা প্রত্যেকটা লাইনকে ধরেন কাউন্ট করব। সিলেক্ট কাউন্ট ফ্রম কান্ট্রিজ। সো এই জিনিসটা যদি আমরা এখন গো দেই, তাহলে আমাকে কিসের কাউন্ট বের করে দেখাবে? কান্ট্রির সংখ্যা। টোটাল কয়টা কান্ট্রি আছে এই সংখ্যাটা আমাকে বের করে দেখাবে, রাইট? হ্যালো? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমি কি চাচ্ছি? যে আমি চাচ্ছি হলো কন্টিনেন্ট ওয়াইজ, যে কোন কন্টিনেন্টে কয়টা করে কান্ট্রি আছে, আমি এই জিনিসটা বের করতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে একটা কিওয়ার্ড, সেটাকে আমরা বলি হলো গ্রুপ বাই। ঠিক আছে? গ্রুপ বাই মানে সে হলো গ্রুপ করে দিবে, সিমিলার ভ্যালুগুলোকে গ্রুপ করে সে নিয়ে আসবে, এরপরে সে কাউন্টের কাজটা করবে। সো গ্রুপ বাই আমরা কিসের বেসিসে গ্রুপ করব? এখানে রিজিয়ন আইডির বেসিসে গ্রুপ করব। সো লিখবো রিজিয়ন আইডি। তাহলে দেখেন, ও আচ্ছা, এখানে শুধু আমার ইয়েটা দেখাইছে। সো আমি এখানে একটা জিনিস অ্যাড করতে পারি যে আমি দেখতে চাই হলো রিজিয়ন আইডি কমা এবং এটার কাউন্ট। সো দেই। সো দেখতে পারতেছেন যে রিজিয়ন আইডি 1 যেটা আছে সেটা আছে 24টা, রিজিয়ন আইডি 2 যেটা আছে ওটা আছে 14টা, রিজিয়ন আইডি 3 যেটা আছে ওটা হচ্ছে 9টা। কিন্তু কথা হইলো 8, 9, 10 এই রিজিয়ন আইডি কই থেকে আসলো? লেট মি চেক। এখানে তো আমার 7টাই রিজিয়ন দেওয়া আছে। এটা রিজিয়ন আইডি দিয়ে মেইনলি কি বোঝাচ্ছে? কন্টিনেন্ট, কান্ট্রি, স্টেট, কান্ট্রি আইডি ইয়ার। এটা কি ফরেন কি ওরা বানায় নাই, আন্দাজে বানায় দিছে নাকি? স্যার রিজিয়নে চেক করেন। রিজিয়ন আইডি তো একটা ফরেন কি, কিসের ফরেন কি? ও সরি সরি, আমি ভাবছি কন্টিনেন্ট বুঝেছে। সরি, এক্সট্রিমলি সরি। রিজিয়ন বলে আলাদা জিনিস আছে। ঠিক আছে? এটা এই জন্যই এত আসছে। সো এখানে তারা গ্রুপ করতেছে হলো রিজিয়ন ওয়াইজ, নট কন্টিনেন্ট ওয়াইজ। মাই ব্যাড। রিজিয়ন ওয়াইজ তারা গ্রুপ করতেছে। সো 1 নাম্বার রিজিয়ন বা 2 নাম্বার রিজিয়ন ধরেন সাউদার্ন অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এই রিজিয়নের আন্ডারে কোন কোন কান্ট্রি পড়তেছে, ওই কান্ট্রিগুলোকে সে কাউন্ট করতেছে। ঠিক আছে? এখানে এই কাজটাই করছে যে 2 এর আন্ডারে 14টা কান্ট্রি পড়তেছে। আবার এখানে যদি যাই 3 নাম্বার, যে সেন্ট্রাল আফ্রিকার আন্ডারে কয়টা কান্ট্রি পড়তেছে, সেন্ট্রাল আফ্রিকার আন্ডারে 9টা কান্ট্রি পড়তেছে। ঠিক আছে? গ্রুপ বাইয়ের বিষয়টা বুঝছেন? জি স্যার। ওকে। তো আমরা যদি আচ্ছা
এখানে যদি আমি কোশ্চেন ঘুরিয়ে বলে দিই যে রিজিয়ন ওয়াইজ কান্ট্রির এভারেজ সাইজ কত, তাহলে রিজিয়ন ওয়াইজ কান্ট্রির এভারেজ সাইজ কত আমি এটা বের করতে চাচ্ছি, তাহলে কি করব? আগে তো রিজিয়ন গ্রুপ বাই করা লাগবে। হ্যাঁ, রিজিয়নতে গ্রুপ বাই করা আছে, তো এখানে আমি কি চেঞ্জ করব এটা খালি বলেন। কাউন্টের জায়গায় এভারেজ দিব। এক্স্যাক্টলি। সো আমরা এভারেজ দিব, বাট এখানে আমি স্টার দিতে পারবো না, কারণ এখানে তো আমি প্রত্যেকটা রোকে আমরা এখানে হিসাব করব না, আমরা এখানে হিসাব করব অনলি এরিয়া। সো এরিয়া, সো রিজিয়ন আইডির একের এভারেজ এরিয়া সাইজ হলো এত, দুইয়ের এভারেজ এরিয়া সাইজ এত, তিনের এভারেজ এরিয়া সাইজ এত, এই জিনিসটা আমাকে এখানে বের করে দেখানো হচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, ওকে। সো আমি এই জিনিসটা কাউন্টেই রেখে দিলাম। সো কাউন্টে যদি রাখি স্টার, কাউন্টে রাখলাম। সো এই কয়টা মানে পার রিজিয়নে আমার কয়টা কান্ট্রি আছে এই জিনিসটা আমাকে শো করতেছে। এখন ধরেন আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম যে যেই সব রিজিয়নে 10টার বেশি কান্ট্রি আছে সেই সব ডেটাই তুমি আমাকে খালি শো করো। তার মানে 3 নাম্বার রিজিয়নে কয়টা কান্ট্রি আছে? 9টা, আমাকে এই ডাটা শো করতে হবে না। 8 আর 9তে কয়টা করে কান্ট্রি আছে? 5টা 5টা করে। সো এই ডেটা আমাকে শো করতে হবে না। তো আমাকে বলে দিছে যে তুমি যেই সব রিজিয়নে 10টার বেশি কান্ট্রি আছে সেই সব রিজিয়নের কাউন্টটা তুমি আমাকে শো করো, বা ইনফরমেশন তুমি আমাকে শো করো। আমি যদি এটা বলি তাহলে আমরা কিভাবে করব? একটা কন্ডিশন জাস্ট অ্যাপ্লাই করতেছি। কিভাবে করব? Where count country is greater than 10. ওকে, সো আপনি বলতেছেন এইটা where count স্টারই দিয়ে দিই, where count star is greater than 10, এরকম কিছু একটা। বাট এই জিনিসটা এখানে করা যাবে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন গ্রুপ বাই এবং অ্যাগ্রিগেট ফাংশন একই সাথে দুইটাই, মানে দুইটা যেখানে আমরা একসাথে ইউজ করতেছি, গ্রুপ বাই এবং অ্যাগ্রিগেট ফাংশন যেখানে আমরা ইউজ করতেছি, সেখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য ওয়্যার ইউজ করতে পারবো না। ঠিক আছে? মানে কন্ডিশনটা যদি আমার গ্রুপ বাইয়ের উপর অ্যাপ্লাই করতে হয়, দেন উই ক্যান নট ইউজ ওয়্যার। ইনস্টেড অফ দ্যাট উই হ্যাভ টু ইউজ হ্যাভিং। Having. ইয়েস, ঠিক আছে, আমরা হ্যাভিং ইউজ করতে পারবো সেই ক্ষেত্রে। সো দেখেন এখানে আমার ওই ডেটাগুলি, পার্টিকুলার ডেটাগুলি শো করতেছে যে যেসব রিজিয়নের কান্ট্রি কাউন্ট আপনার 10-এর বেশি ওইসব ইনফরমেশন আমাকে শো করতেছে। তাহলে ওয়্যার আমরা মেইনলি কই শো করব? ওয়্যার আমরা ইউজ করব হলো নর্মাল কোয়েরির উপর আমরা ইউজ করতে পারবো। বাট কোনো একটা পার্টিকুলার পার্টে যখন গ্রুপ বাই আমরা ইউজ করে ফেলবো তখন কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে উই হ্যাভ টু ইউজ হ্যাভিং। ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেছে? জি স্যার। ওকে, সো আমি যদি এখন আপনাকে বলে দেই রিজিয়ন আইডি 3 বাদে, রিজিয়ন আইডি 3 বাদে যেই সব রিজিয়নগুলি আছে ওইগুলার কান্ট্রি সংখ্যা আপনি আমাকে ক্যালকুলেট করে দিবেন যেগুলি 10-এর উপরে।
সো আরেকটা কন্ডিশন আমি কি অ্যাড করলাম, যে এখানে আমার রিজিয়ন আইডি আছে, আমি একটু যদি বাদ দিয়ে দেই, আমার রিজিয়ন আইডি আছে 1 থেকে 25 পর্যন্ত। সো আমি আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম, আচ্ছা 3 না, আমি বলে দিলাম যে 4 নাম্বার যে রিজিয়ন আইডি আছে ওইটার ইনফরমেশন আমি দেখব না, ওইটা বাদে যেসব রিজিয়ন আইডি আছে সেই সব রিজিয়ন আইডির এগেনস্টে কয়টা কান্ট্রি এক্সিস্ট করে তার ডেটা তুমি আমাকে শো করো, এবং অনলি ওইসবের ডেটা শো করো যেগুলি হলো 10-এর থেকে বেশি। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যে আমি 4 নাম্বার রিজিয়নের কান্ট্রি কাউন্ট দেখব না, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে যেই সব রিজিয়নের কান্ট্রি কাউন্ট 10-এর থেকে বেশি সেই সব ইনফরমেশন আমি দেখব। তাহলে এখন আমি কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করব? Having এর সাথে and be a regional in Article 2(4). ওকে, সো আপনি যেটা বলতেছেন ওইটা একটু ট্রাই করি আমরা। হ্যাভিং ফার্স্ট এটা কিটা যেটা বললাম যে কাউন্ট কাউন্ট স্টার ইজ গ্রেটার দেন 10 এন্ড আরেকটা কি বলা হয়েছে, রিজিয়ন আইডি নট ইন 4 এমন কিছু কদি। তাহলে এই তো আমরা আমাদের কাজটা দেখতে পারতেছি। দেন अगेन আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো যে এটাকে কেটে দিলাম এন্ড কেটে দিলাম, আমরা এখানে ওয়্যার ইউজ করতে পারি, ওয়্যার রিজিয়ন আইডি নট ইন 4। দেখেন, আপনারা কোশ্চেন করতে পারেন স্যার একটু আগে বললেন যে গ্রুপ বাই এর সাথে ওয়্যার ইউজ করতে পারবো না। ইয়েস, আমরা গ্রুপ বাই এর সাথে ওয়্যার ইউজ করতেছি না, আমরা কোয়েরিতে গ্রুপ বাই করার আগে কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি। সো এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে আমার এইটুক ইনফরমেশনের উপরে, ঠিক আছে? যখন আমার গ্রুপ বাইটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তখন আমার যদি কন্ডিশন কোনো ধরনের ইম্পোজ করতে হয় সেই ক্ষেত্রে আমাকে হ্যাভিং ইউজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সিরিয়ালটা? প্রথমে নর্মাল Yes, sir. কোয়েরি, দেন আমার যদি নর্মাল কন্ডিশন থাকে নর্মাল কোয়েরির উপর দেন ওয়্যার ইউজ করতে হবে, দেন উই হ্যাভ টু ইউজ গ্রুপ বাই, দেন গ্রুপ বাই এর পর আমার আসবে হলো হ্যাভিং এর পার্ট। সো এখন যদি আমি গো দেই, সো আমাকে সেম ইনফরমেশনটাই কিন্তু আবার শো করতেছে, মানে 4 কে বাদ দিয়ে। এখন এই কন্ডিশনের উপরে আমি বলি যে হ্যাঁ এই ডেটা তুমি আমাকে দেখাইছো, ভেরি গুড, কিন্তু এই ডেটা তুমি আমাকে সর্টেড ওয়েতে দেখাও, ঠিক আছে? তুমি এখন আমাকে ডিসেন্ডিং ওয়েতে সর্ট করে দেখাও যে কোন রিজিয়নে আমার ম্যাক্সিমাম আছে আর কোন রিজিয়নে আমার মিনিমাম আছে, এটা আমাকে একটু সর্টেড ওয়েতে দেখাও। তাহলে আমরা কি ইউজ করতে হবে, সর্ট করার জন্য কি ইউজ করতে হয়? Order by. অর্ডার বাই। তো দেন আমাদের লিখতে হবে অর্ডার বাই। কি দিয়ে আমরা অর্ডার করতেছি? এই পোর্শনটুকু দিয়ে, যে আমার কয়টা কান্ট্রি আছে ওই পোর্শনটুকু দিয়ে। তো এটাকে আমরা ডিনোট করতেছি কি কাউন্ট স্টার দিয়ে। সরি, এটা তো আমি হাইয়েস্ট থেকে চাচ্ছি, সো টিএসসি। সো এখন সে আমাকে সর্ট করে দেখাইতেছে কোন রিজিয়নে আমার কান্ট্রি কাউন্ট সবচেয়ে বেশি, তারপরে কম কোনটা, তারপরে কম কোনটা, এভাবে আমাকে সে সর্ট করে দেখাইতেছে, ঠিক আছে? এখন যদি আমি বলি যে হাইয়েস্ট কান্ট্রি কোন রিজিয়নে আছে, সেই ক্ষেত্রে জাস্ট আমার লাস্টে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো লিমিট 1। বুঝা গেছে? এই জিনিসটা কেন দেখালাম এত ভেঙে ভেঙে? আপনাদেরকে অর্ডারটা বোঝানোর জন্য, যে কোনটার পর আপনারা কোনটা ইউজ করবেন। প্রথমে আমার নর্মাল সিলেক্ট কোয়েরি আসবে, এরপর আমার হোয়ার এর কন্ডিশন আসবে, এরপর আসবে গ্রুপ বাই, দেন আসবে হ্যাভিং, দেন আসবে অর্ডার বাই, দেন আসবে লিমিট। যদি সবগুলি সব ধরনের কন্ডিশন আমার একটা কোয়েরিতে ইম্পোজ করা থাকে তাহলে আমাকে এই অর্ডার মেইনটেইন করতে হবে। স্যার এখানে লাস্টে ম্যাক্স ইউজ করতে পারতাম না লিমিটের বদলে? লিমিটের বদলে কি ইউজ করতে যাচ্ছেন? ম্যাক্স। তার মানে কি এমন কিছু অর্ডার বাই না করে এরকম করে ম্যাক্স এমন কিছু আপনি দিতে চাচ্ছেন? ম্যাক্স, দেন ম্যাক্স কি, ম্যাক্স হলো কাউন্ট স্টার, এরকম আসতো, এরকম কিছু দিতে যাচ্ছেন? ইয়েস স্যার।
না, এটা হবে না। ম্যাক্স হলো আপনার একটা অ্যাগ্রিগেট ফাংশন, ঠিক আছে? সো ম্যাক্সের ভ্যালু যদি আপনি দেখতে চান, দেন ইউ হ্যাভ টু প্লেস ইট ইন দিস আফটার সিলেক্ট অ্যান্ড অল দ্যাট। আপনি নিচে এটাকে যদি আবার ইউজ করতে চান, তাহলে এটাকে অ্যাজ আ কন্ডিশন ইউজ করতে পারবেন, শুধু বসায় দিতে পারবেন না এইভাবে, ঠিক আছে? সো আপনাকে এখানে আলটিমেটলি যে অর্ডার বাই জিনিসটাই ইউজ করতে হবে। অর্ডার বাই কি জানি, কাউন্ট, কাউন্ট স্টার ডিসেন্ট লিমিট 1 টু যাই রাখি 1। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হলো অফসেট বলে একটা জিনিস আছে। ওই জিনিসটা একটু আমি মিস করে গেছি, ওইটা একটু আমি বলি। সেটা হলো, আমরা অর্ডার বাই একটু আগে দেখছি না, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ অর্ডার বাই এরিয়া, এরকম ধরেন দিলাম। তাহলে দেখেন এরিয়া ওয়াইজ সে আমাকে সর্ট করে দিচ্ছে, যে ছোট থেকে বড় সর্ট করে দিচ্ছে। এখানে আমরা চাইলে দেখি তো, এখান থেকে আমরা কত, ধরেন 1 2 3 4 1 2 3 4 5, এটার পরের থেকে স্টার্ট করতে চাচ্ছি, 39 এর পরে হবে। সো এরিয়া, সো লিমিট ধরেন আমি করে দিলাম 10। লিমিট 10 করা মানে কি, যে সে আমাকে 10টা ডেটা শো করবে, মানে প্রথম 10টা ডেটা শো করবে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে পারি, যেটাকে আমরা বলি হলো অফসেট। অফসেট আমি ধরেন দিলাম 5। অফসেট 5 দেওয়া মানে কি, অফসেট 5 দেওয়া মানে হচ্ছে সে হলো প্রথম 5টা ডেটাকে, কি বলবো, টপকে বা প্রথম 5টা ডেটাকে বাদ দিয়ে পরের 10টা ডেটা সে আমাকে শো করবে। অফসেটের কাজটা বুঝতে পারছেন? তো ডাটা স্কিপ করতে গেলে এটা ইউজ করা লাগে। হ্যাঁ, ডাটা স্কিপ করতে গেলে আমরা অফসেট ইউজ করব। ঠিক আছে, এভরিওয়ান বুঝতে পারছেন অফসেটের বিষয়টা? Yes, sir. ওকে, এরপর লাস্ট আজকের একটা পার্ট, সেটা হলো ওয়াইল্ড কার্ড। ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করে আজকের মতো শেষ করে দিব। তো ধরেন স্যার এখানে আমরা কি যোগ বিয়োগ ভাগ গুণ কিছু করা যায়? যোগ বিয়োগ ভাগ বলতে কি 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 ধরনের জিনিস আমি জানতে স্যার চান? সাম আর কাউন্টের ভাগের মাধ্যমে স্যার এভারেজ বের করতে চাই যদি। না, এই জিনিসটা মোস্ট প্রবাবলি করা যাবে কি, দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি, আপনি মানে এভারেজ দেখতে যাচ্ছেন তাই তো? না, ওইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, বাট আপনি চাইলে ও ও মানে কন্ডিশনের মধ্যে যোগ বিয়োগ মড এইসব কাজ করতে পারেন। লাইক এখানে যেমন আমার ডেটা আছে না, যে কান্ট্রি, সরি, কান্ট্রি আইডি কোথায়, ধরেন এরকম কেন, ধরেন এখানে আমার কান্ট্রি আইডি দেওয়া আছে, এখন আমি আপনাকে বললাম যে অড কান্ট্রি আইডি যেগুলা, সেগুলি আপনি শো করতে চান, ঠিক আছে? অড কান্ট্রি আইডি গুলি দেখতে চান, সেক্ষেত্রে আপনি কি দিবেন, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ ওয়্যার কান্ট্রি আইডি কি সমস্যা হয়েছে, কান্ট্রি আইডি ইকুয়াল টু কত জানি, কান্ট্রি আইডি, কান্ট্রি আইডি মড কই, আচ্ছা পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 1, এরকম যদি দেন তাহলে গো দেই, তাহলে দেখেন সে আমাকে অড কান্ট্রিগুলি শো করতেছে, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? বাট ওই আপনি যেটা বললেন যে অ্যাভারেজ বের করার জন্য আপনি অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে কি ইউজ করতে পারবেন নাকি, ওটা করা যাবে না। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এটা গেল। এমনকি আপনি কিন্তু এইসব অ্যারিথমেটিক কাজগুলা ইয়াতেও করতে পারবেন, ডিএমএল পার্টেও করতে পারবেন। ধরেন একজন এমপ্লয়ি আছে, তার বর্তমান স্যালারি 20,000 টাকা, ঠিক আছে? সো আপনি বলতেছেন এই মান্থে তার ইনক্রিমেন্ট হয়েছে, কি বলে, 50% ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে তার স্যালারি 20,000 থেকে 30,000-এ শিফট হবে, তাই তো? 10,000 টাকা বাড়বে। সো এটা কিন্তু চাইলে আপনি একটা আপডেট, মানে আমরা তার ইনফরমেশনটা আপডেট কিসের মাধ্যমে করব, আপডেট কিওয়ার্ডের মাধ্যমে। তখন আপডেট করার, মানে আপডেট কিওয়ার্ড না,
সেটের মাধ্যমে। সো ওই সেট করার সময় কিন্তু চাইলে আপনি ওই অ্যারিথমেটিক অপারেশনটা করতে পারেন, যে বর্তমানের সাথে 50% অ্যাড করে যে আপনার নতুন ডেটাটা হবে, ওইখানেও কিন্তু আপনি অ্যারিথমেটিক অপারেশন করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। ওকে। সো যেটা বলতেছিলাম যে ওয়াইল্ড কার্ডের বিষয়টা একটু দেখাই। ওয়াইল্ড কার্ড হলো মেইনলি রেগুলার এক্সপ্রেশন সার্চ করে আর কি আমাদের, যে আমরা কোনো ধরনের নাম বা কোনো ধরনের প্যাটার্ন যদি আমি সার্চ করতে চাই তাহলে আমরা এই ওয়াইল্ড কার্ড অপারেশনটা ইউজ করতে পারি। ঠিক আছে? সো ধরেন আমি সার্চ করতে চাচ্ছি সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ। এখন আমি ধরেন নাম কোনো রেগুলার এক্সপ্রেশন দিয়ে সার্চ করতে যাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ ওয়্যার নেম লাইক। ওয়াইল্ড কার্ডের জন্য আমরা ইউজ করি লাইকের পর আমার রেগুলার এক্সপ্রেশনটা পেস্ট করতে হবে। সো ধুর, হ্যাঁ, তো আমি ধরেন চাচ্ছি হলো যেসব কান্ট্রির নাম এম দিয়ে শুরু আমি ওইসব কান্ট্রির নামগুলি দেখতে যাচ্ছি। সো এম, এরপরে আমি দিব হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে বোঝায় হলো এম এর পর যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে? এম দিয়ে স্টার্ট হবে, এরপর যে কোনো কিছু দিয়ে এন্ড হইতে পারে, একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার, চারটা ক্যারেক্টার, যে কোনো কিছু দিয়ে এন্ড হইতে পারে। ঠিক আছে? সো আমি যদি সার্চ করি তাহলে দেখেন এম দ্বারা শুরু হওয়া নাম দিয়ে সে আমাকে সবকিছু শো করতেছে। বুঝতে পারছেন? এভরিওয়ান বুঝা গেছে? Yes, sir. জি স্যার। এখন আমি কোনো কিছু বোঝাতে চাচ্ছি যে এম দিয়ে, মানে এম দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, আমি চাচ্ছি হলো এখন ও দিয়ে শেষ হবে যেসব কান্ট্রির নাম, ওই সব কান্ট্রি আমাকে দেখাতে হবে। তার মানে ও দিয়ে আমি এন্ড করতেছি, আর এর আগে আমি একটা পার্সেন্টেজ দেওয়ার মাধ্যমে বুঝাই দিচ্ছি যে ও এর আগে যে কোনো কিছু হইতে পারে, এনিথিং, যে কোনো কাউন্টের ক্যারেক্টার হতে পারে বা যে কোনো টাইপের ক্যারেক্টার হতে পারে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে যে কোনো ক্যারেক্টার হইতে পারে, কিন্তু শেষ হইতে হবে আমার ও দিয়ে। সো আমি যদি গো দেই তাহলে দেখেন যেসব কান্ট্রির নাম ও দিয়ে শেষ হচ্ছে ওই সব কান্ট্রির নামই সে আমাকে শো করতেছে। তো আমরা স্যার পার্সেন্টেজের আগে দিলে ফার্স্ট একটা সিলেক্ট করবো, আর পরে দিলে হচ্ছে লাস্ট এটা সিলেক্ট করে। পার্সেন্টেজ বলতে বোঝায় হলো এনি ক্যারেক্টার। ঠিক আছে? সো পার্সেন্টেজের আগে যদি আপনি কোনো মানে এমন যদি দেন যে এম পার্সেন্টেজ, যদি দেন দ্যাট মিন্স বুঝাচ্ছে হলো এম এর আগে কি কোনো কিছু আছে? না স্যার। তার মানে হলো এম দিয়ে স্টার্ট হবে। এরপর পার্সেন্টেজ দেওয়া মানে বোঝায় হলো যে এম এর পরে যে কোনো কিছু হইতে পারে। আর এখানে ও এর পরে কি কিছু আছে? না। তার মানে বোঝাচ্ছে হলো ও দিয়ে আমার ওই লেখাটা শেষ হইতে হবে। আমি যদি এমন দেই এম পার্সেন্টেজ ও, এটা দেওয়ার মানে কি, যে আমার এম দিয়ে স্টার্ট হইতে হবে আর ও দিয়ে এন্ড হইতে হবে, ইন বিটুইন যে কোনো কিছু হইতে পারে, মরক্কো হইতে পারে, মোনাকো হইতে পারে, বাট আমার শুরু হইতে হবে এম দিয়ে, শেষ হইতে হবে ও দিয়ে। সো ম্যাকাও, মরক্কো, মোনাকো, মেক্সিকো, এই সব কিছু আমার চলে আসছে। ঠিক আছে? জি স্যার। ওকে। আমরা এখানে চাইলে ক্যারেক্টার গুলা স্পেসিফাই করে, ক্যারেক্টার ইন দ্য সেন্স আমরা ক্যারেক্টারের কাউন্টটা স্পেসিফাই করে দিতে পারি। এখানে দেখেন ম্যাকাও, এটা এম দিয়ে শুরু ও দিয়ে শেষ, মাঝখানে আছে হলো তিনটা ক্যারেক্টার, কিন্তু মরক্কোতে মাঝখানে আছে হলো আপনার পাঁচটা ক্যারেক্টার, পাঁচটা না চারটা, পাঁচটা ক্যারেক্টার। ঠিক আছে? সো আমি চাইলে এই জিনিসটা স্পেসিফাই করে দিতে পারি কিভাবে, আমরা যদি এই আন্ডারস্কোর ইউজ করি, এটার মানে বোঝায় হলো একটা ক্যারেক্টার হবে, ওই একটা ক্যারেক্টার যে কোনো কিছু হইতে পারে বাট একটা ক্যারেক্টার হবে। ঠিক আছে? এম দিয়ে শুরু হবে, ও দিয়ে শেষ হবে, বাট মাঝখানে একটা ক্যারেক্টার হবে, ওই একটা ক্যারেক্টার যে কোনো কিছু হইতে পারে। বুঝতে পারছেন? আমি যদি এটা গো দেই, একটা আন্ডারস্কোরে একটা ক্যারেক্টার।
হ্যাঁ, একটা আন্ডারস্কোর দিয়ে একটা ক্যারেক্টার বোঝায়। আমি যদি এটা গো দেই তাহলে এই রেগুলার এক্সপ্রেশনের কিছু পায় নাই, মানে 3 লেটারের, যেটা এম দিয়ে শুরু হয়, ও দিয়ে শেষ হয়, আর মাঝখানে যে কোনো ক্যারেক্টার হইতে পারবে। আচ্ছা, আমরা দুইটা দিই আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোরের নাই, বাট 3টা আন্ডারস্কোরের কিছু একটা থাকার কথা। মোনাকো থাকার কথা, ম্যাকাও থাকার আছে। ঠিক আছে, দেখছেন যে এম দিয়ে শুরু হচ্ছে, ও দিয়ে শেষ হচ্ছে, বাট ইন বিটুইন আমার 3টা ক্যারেক্টার আছে। বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কি বুঝাচ্ছে বলেন তো? স্যার এম এর পরে দুইটা ক্যারেক্টার থাকবে, তারপর যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, লাস্টে ও থাকবে। যে কোনো, মানে অনেকগুলা ক্যারেক্টার থাকতে পারে, এরপর ও থাকবে আর কি। মানে যে কোনো কিছু থাকতে পারে। পার্সেন্টেজ মিন্স যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, ওয়াইল্ড কার্ডের বিষয়টা বুঝতে পারছেন? এখানে কি দিয়ে সার্চ করা যায়? আর আর কিছু আছে সার্চ করার মতো সুন্দর কিছু? ঠিক আছে, তো এই পর্যন্তই ওয়াইল্ড কার্ডের কাজ। দেখি। আচ্ছা, এই ক্লাসে যা যা দেখানো হলো মোটামুটি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝছি। এটা একটু বাসায় একটু প্র্যাকটিস করবেন। স্যার নেক্সট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসে হলো সাব কোয়েরি স্টার্ট করব। আজকে কাদের ক্লাস ছিল, মানে এখন কাদের ক্লাস ছিল তাহলে হিসাবে? L1 না L2 এর? L2 এর মনে হয়, তাই না? স্যার L2। হ্যাঁ। সো L1 এর ক্লাস যে আছে আপনাদের সামনে, ওই L1 এর ক্লাসে কাইন্ডলি L2 ও জয়েন করেন। আমরা ওইটার মধ্যেই সাব কোয়েরি স্টার্ট করব। সো সাব কোয়েরি খুবই ইম্পর্টেন্ট আপনাদের মিডে, মানে হ্যালো আসবে স্যার। ফর শিওর। সো সবাই স্যার অনলাইন। কম্পাইলার ডিজাইন ল্যাব আছে আমাদের ওই দিন। ওই দিন কম্পাইলার ডিজাইন ল্যাব আছে, আচ্ছা। তাহলে কি মঙ্গলবারে কি আপনারা ফ্রি মঙ্গলবারই তো ক্লাস, সরি, সোমবারে আপনারা ফ্রি থাকেন? স্যার সোমবারে তো থিওরি ক্লাসটা। থিওরি ক্লাস আছে স্যার ধরেন। অনলাইন ক্লাস দেখে হ্যাঁ নিলেই তো হবে মনে হ্যাঁ, হয়। অনলাইন ক্লাস তো এই জন্য বলতেছি যে রেকর্ড। সোমবারে কন্টিনিউইটি রাখলাম আমরা। মানে সোমবারে থিওরি ক্লাসটার পরে আমরা ল্যাবের কাজ শুরু করলাম। করা পসিবল এটা? স্যার আমার মাঝখানে একটু নেটের প্রবলেম আসলে শুনি নাই। আমি বলতেছি যে ধরেন আপনাদের মঙ্গলবার তো কম্পাইলার ক্লাস আছে, বুঝতে পারলাম যে স্যাটারডে কবে। মঙ্গলবার হলো আপনাদের কম্পাইলার ক্লাস আছে ইয়াদের সাথে, যেই টাইমে ক্লাস কি বলে L1 এর যে টাইমে ক্লাস, ওইখানে আপনাদের মঙ্গলবারে কম্পাইলার ক্লাস আছে, যেটা বুঝলাম। সোমবারে তো আপনাদের সাথে আমার থিওরি ক্লাস না? জি স্যার। তো জি স্যার। থিওরি সোমবারে থিওরিটা পড়িয়ে আমি চাচ্ছি হলো ল্যাবের বাকি পার্টগুলি শেষ করতে। তখন কি দুইটা সেকশন L1 L2 ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবেন যদি আমি ল্যাবের কাজ করাই? এটা জিজ্ঞেস করছি। স্যার অনলাইনেই তো এতক্ষণ হবে। কনসেন্ট্রেশন ধরে রাখা যাবো? মানে একটু ব্রেক দিলাম, ধরেন 1 ঘন্টা ব্রেক দিলাম। স্যার ক্লাস কি ক্লাসের টাইমে করাবেন নাকি রাতে? আপনারা বললেন। আচ্ছা, সোমবার রাতে পসিবল হবে না। ধরেন ক্লাস কয়টায় শেষ হয় আপনাদের? 1টায় শেষ হয় না? আমি 2টা থেকে নয় স্টার্ট করলাম সেকেন্ড সেশন। খেয়ে দিয়ে নামাজ পড়ে আসলেন। জাস্ট এটা একটা মানে, মানে কি বলবো, একটা প্রপোজাল। যদি না হয় ডিরেক্ট বলে দেন যে স্যার ক্লাস টাইমেই করান। স্যার মঙ্গলবার দিন যদি রাতে নেন তাহলে আর নেওয়া যাবে আর কি, মানে একই সাথে দুইটা। একই সাথে দুইটা নিতে পারবো তখন, তাই না? মঙ্গলবার হ্যাঁ রাতে নিলে। আচ্ছা, এটা তাহলে আমি জানাবো আপনাদেরকে শিওর। আপনারা ধরে নেন যে ক্লাস টাইমেই ক্লাস হবে। যদি অ্যাটেন্ড করতে পারেন পারেন, না পারলে সমস্যা নাই। ওই যে মানে L2 আর কি, অ্যাটেন্ড করতে না হুম, পারলেও সমস্যা নাই। যদি এমন হয় যে আমি রাতে ক্লাস নিতে পারবো, তাহলে আমি 2 সেকশনকে জানাই দিব। বাট আপাতত ধরে নেন ক্লাস টাইমেই হবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, একটু আপনাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নেই।